মোস্তাফিজের বাউন্সারে পরাস্ত সাকিব। আলোচ্য বিষয় অবশ্য বাউন্সার কিংবা পরাস্ত হওয়া নয়। প্রথম ৩ ম্যাচে টাইগার লাইন আপে না থাকা দুই বড় নাম সাকিব মুস্তাফিজ। সাকিব নিজেকে প্রস্তুত করেছেন ডিপিএলে, মুস্তাফিজ সাফল্য নিয়ে ফিরেছেন আইপিএল থেকে। লেন্সের ফোকাস তাই দুই তারকা টাইগারের দিকেই। ২৯৮ দিন পর আবারও আন্তর্জাতিক টি-20 খেলতে নামবেন পোস্টার বয় সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন গেল বছর জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে। ৯ মাস পর খাটো ফরম্যাটে ফের লাল সবুজের জার্সি গায়ে তুলবেন নম্বর ৭৫। চোখের সমস্যায় মাঠ থেকে দূরে ছিলেন সাকিব। দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজ না খেলেছেন ডিপিএল। রানে ফেরার প্রয়াসে সফল হয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ১৯৯ ইনিংস পর স্বীকৃত ক্রিকেটের সেঞ্চুরিটাও এসেছে শেখ জামালের জার্সিতে। পৃথিবীতে যারাই সেরাদের কাতারে গিয়েছেন তার পেছনে দুটো বিষয় খুব বেশি কাজ করেছে, একটা হচ্ছে পরিশ্রম আর একটা হচ্ছে নিবেদন। আপনি যেটা করতে চান, যেটা আপনি হতে চান, সেটার পেছনে আপনার নিবেদন, সঙ্গে হচ্ছে আপনি কতটা পরিশ্রম করছেন, যেটা আপনি অর্জন করতে চান সেটা আপনি পাওয়ার জন্য। এই দুটো প্রসঙ্গে কোনো একটা প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান বলেছিলেন যে আমি হয়তো অত বেশি ভিডিও পোস্ট করি না, সে কারণে আপনারা হয়তো সব আপডেট জানেন না, কিন্তু পরিশ্রম তিনি ঠিকই করেন, নিজেকে তিনি আসলে সেভাবেই প্রস্তুত করেন যার একটা ঝলক তিনি আসলে দেখিয়েছেন মিরপুর হোম অফ ক্রিকেটে। ইনডোর থেকে শুরু করে নেটে প্র্যাকটিস করা থেকে শুরু করে এবং আউটডোরে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা থেকে শুরু করে সবগুলো কাজে কিন্তু তিনি আসলে নিজের যেই পয়েন্টগুলো তিনি আসলে নোট করেন প্রত্যেকটার পাশেই কিন্তু টিকমার্ক না হওয়া পর্যন্ত তিনি মাঠ ছাড়েন না। এই পরিশ্রম, এই নিবেদন, সামনে বিশ্বকাপ রয়েছে, সেটির জন্য সাকিবকে যেমন প্রস্তুত করে তুলবে, ঠিক এই মুহূর্তে সাকিবের সবচেয়ে যেই বিষয়টা আসলে দরকার সেটা হচ্ছে নিজের শতভাগ দেওয়ার আত্মবিশ্বাসটা নিজের ভেতরে ভেতরে লালন করা। সেটাই হয়তোবা সাকিব খুঁজবেন। নামের পাশে ১৪,৪৫৭ আন্তর্জাতিক রান, ৯৯ সঙ্গে ১৪টা সেঞ্চুরি। বল হাতে সাফল্যটাও ঈর্ষণীয়। ৬৯৪ ইন্টারন্যাশনাল উইকেট বাংলার অলরাউন্ডারের। ব্যাট কিংবা বল, ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটিং ক্যারিয়ারে দলে নিজেকে রেখেছেন অপরিহার্য এক নাম হিসেবেই। ইনডোর আউটডোর সাকিব ছুটলেন, ছুটতেই থাকলেন। দলকে দিতে হবে, দলের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সামনেই বিশ্বকাপ। পরিস্থিতি বা বয়স সাপেক্ষে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ বললেও ভুল হবে না। শেষটাতে হয়তো নিজেকে উজাড় করেই মাঠে নামতে চান লাল সবুজের সবচাইতে বড় অ্যাম্বাসেডর। অনুশীলন শেষ করে আইপিএল শেষ করে আসা ফিজের সঙ্গে আড্ডায় মাতলেন সঙ্গী সাইফুদ্দিন তানভীর, রিশাদ রাও। জিম্বাবুয়ে সিরিজ না, সবার চোখ এখন বিশ্বকাপের দিকে। আর নতুন কোনো কিছু নয়, সাকিব আল হাসানও নিজেকে প্রস্তুত করছেন মূলত বিশ্বকাপের জন্য। বিশ্বকাপটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে সাকিব আল হাসানের জন্য, এবং সেই সঙ্গে বাংলাদেশও প্রত্যেকটা বিশ্বকাপ বা বড় মঞ্চে আশা করে বাংলাদেশের যারা আসলে পারফর্ম করতে পারবেন, বাংলাদেশের পারফর্মাররা ওই ইভেন্টের জন্য ভালো কিছু বাংলাদেশকে এনে দিবে। অপোনেন্টের জন্য একজন সাকিব থাকা মানে হচ্ছে অপোনেন্টকে নানানভাবে ঝামেলায় ফেলা, বিপদে ফেলা। সাকিব যখন দলে থাকেন, অপোনেন্টকে সাকিবকে নিয়ে হিসাব করতে হয়। অ্যানালিস্ট যিনি আছেন তাকে নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে হয়। সাকিবের ব্যাটিংয়ের এগেনস্টে প্ল্যান করতে হয়, সাকিবের বোলিংয়ের এগেনস্টে প্ল্যান করতে হয়। সো এই একজন খেলোয়াড় যিনি বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে এত বছর, 18 বছরের উপরে হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভিস দিচ্ছেন, তিনি এই বিশ্বকাপে যদি বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করতে পারেন ব্যাট কিংবা বল হাতে, তাহলে দিন শেষে সাকিব যেমন হাসবেন, হাসবে গোটা বাংলাদেশ। অ্যান্ড ইউ নেভার নো, মেবি দিস ইজ দ্য লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ অফ সাকিব আল হাসান। এই ওয়ার্ল্ড কাপটা বিশেষ হোক, সাকিব ভক্তরা যেমন চাইবেন, যে মানুষটা পুরো বাংলাদেশকে এভাবে নিজের পারফরমেন্স দিয়ে নিংড়ে দিয়েছে এত বছর ধরে, তারা প্রত্যেকে চাইবেন, সাকিব হয়তোবা নিজেও চাইবেন এই বিশ্বকাপটা রঙিন করে রাখতে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস।